সারাদিন পরে কবুতরগুলোর সাথে দেখা করতে আসলাম। এসে তাদেরকে পানি দিলাম, কারণ তারা অনেক বেশি তৃষ্ণার্ত ছিল, কারণ অনেক বেশি রোদ, আকাশে প্রচুর রোদ। তো পানি দেওয়ার পরে কবুতরগুলো পানি খাচ্ছে এবং বাচ্চা কবুতরগুলোকে খাওয়াচ্ছিল। দেখলাম বাচ্চা কবুতরটা খাইতে খাইতে মানে ভিতরে চলে গেছে, ওই যে ওইখানে পিছন পিছন দৌড়াচ্ছে এখনো। এছাড়া আমাদের দোবাজ কবুতরটা কিন্তু ডিম ফুটাইছে এবং রেসার জাতের কবুতরটাও কিন্তু ডিম ফুটাইছে মাশাআল্লাহ। আর এখানে দেখেন এই যে বাচ্চাটা পিছন পিছন দৌড়াইতেছে এখনো। মূলত অনেকক্ষণ খাবার পায় নাই তারা, যেহেতু আমি খাবার দিতে আসি নাই, আগের মতো ঠিকভাবে সময় মতো খাবার দিতে পারি না। সো খাবার দেওয়ার পরে এখন বাচ্চাগুলা খাবারের জন্য পিছন পিছন দৌড়াচ্ছে এখানে, এই কারণ ওরাও পানি পায় নাই, পানি মাত্র দেওয়া হয়েছে, দেওয়ার পরে ওরা এখন পানি খাচ্ছে। তো আমি ঘরের কবুতরগুলো আপনাদেরকে দেখাই কি অবস্থা, আর কোন কোন বাচ্চা ফুটছে সেগুলো আপনাদেরকে দেখাই। আর আমাদের অনেকেই জিজ্ঞেস করছিলেন যে দোবাজ কবুতরটা কি ডিম ফুটাইছে কিনা। দোবাজ কবুতরটা ডিম ফুটাইছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি দোবাজ কবুতরটার বাচ্চাগুলো। এই যে দেখেন, এই কবুতরটার ভিডিও আপনারা দেখছিলেন যে এটা খড়কুটা টেনে নিয়ে এসে ডিম ফুটাইছে, যেহেতু তা দেওয়ার জন্য খড়কুটা নিয়ে আসছিল বাসায়, এবং মাশাআল্লাহ ও কিন্তু বাচ্চা ফুটাই ফেলছে এবং দুইটা বাচ্চাই ফুটাইছে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন দুইটা বাচ্চা মাশাআল্লাহ। ডিমের খোসাগুলো এখনো কিন্তু ফালাই নাই, ডিমের খোসাগুলো এখনো রয়ে গেছে এখানে। আলহামদুলিল্লাহ দোবাজ কবুতরটা অবশেষে বাচ্চা ফুটাইছে। আর দীর্ঘদিন বলতে ওরা 1 মাসের মতো ডিম দেয় নাই। তো আমি অপেক্ষা ছিলাম যে কবে ডিম দিবে, এবং ডিম দেওয়ার পর এখন বাচ্চাও কিন্তু দুইটা ফুটাই ফেলছে। আর ওরা যখন ডিম পারে বাচ্চা কিন্তু একদমই মিস যায় না। আর আরেকটা আমাদের হোমা কবুতর, এই যে কালো হোমা কবুতরটা আছে, এটাও কিন্তু ডিম দিয়ে দিছে। এই যে আমাদের কালো হোমা জাতের কবুতরটা মাশাআল্লাহ ডিম পায়রা দুটা ডিমে পারছে, দুটা ডিমে ঠিকভাবে তা দিচ্ছে তারা। এই মাদি কবুতরটা এবং এই নর কবুতরটা। এবং আমাদের কিন্তু আরো একটা রেসার জাতের কবুতর ডিম ফুটায় নাই, ওটা ডিম ফাটাইছে, ডিম ফাটানোর পরে বাচ্চা বের করছে আর কি। আরেকটা রেসার জাতের কবুতর, এই যে এখানে এই কবুতরটাও ডিম পারছিল, আপনাদেরকে দেখানো হয়েছিল। ও কিন্তু একটা বাচ্চা ফুটাইছে, হ্যাঁ, আরেকটা ডিম বাকি আছে। যেহেতু একদিন পরে ডিমটা পারছে, সেক্ষেত্রে একদিন পরে ডিমটা ফুটাবে। আমি ডিমটা আলাদা করে রাখি না, যার কারণে দুইটা একসাথে ফুটে নেই। এখন যেহেতু একটা ডিম আগে পরে পাড়া হয়েছে, যে সেক্ষেত্রে একটা ডিম একদিন পরে ফুটবে, এটাই স্বাভাবিক। তো আমাদের ঘরে নতুন বাচ্চা আসতেছে এখন আলহামদুলিল্লাহ। দোবাজটা আসছে এবং এখানে গিরিবাজটা আছে। গিরিবাজের এক জোড়া বাচ্চার ভিতরে ওরা একটা বাচ্চাকে মেরে ফেলছে। একটা বাচ্চাকে কম খাওয়ানোর ফলে বাচ্চাটা অনেকটা শুকনা থাকে এবং পরবর্তীতে ওরা নিজেরাই ওদের বাচ্চাকে মেরে ফেলে, খাওয়ায় নাই। না খাওয়ানোর কারণে অযত্নের কারণে মূলত মারাটা গেছে। তো এখানে আর আমাদের এখানে এই যে কিং কবুতরটা, হ্যাঁ, কিং কবুতরটা কিন্তু ডিম পাড়বে খুব শীঘ্রই। ওরা মিটিং করছে, এখন একজনের পিছনে দৌড়াইতেছে। আশা করি খুব শীঘ্রই ডিম পারবে ইনশাল্লাহ। ওইটার আপডেটও আপনাদেরকে দেখানো হবে মাশাআল্লাহ। আরেকটা জিনিস শেয়ার না করে পারলামই না। আমি কিছুদিন আগে একটা লাল কবুতরের সাথে একটা সবজির সিলভার কালারের কবুতরের জোড়া দিছিলাম। তো এটা যে কবে ডিম পাইরে রাখছে আমি খেয়ালই করি নাই বা জানিও না। আজকে খেয়াল করে দেখে যাচ্ছে দুটা ডিম পারছে। এই যে কবুতরটা যেটা আপনারা আমার হাতে দেখছিলেন, এই কবুতরটা ডিম পাইরে রাখছে আমি জানিও না। আজকে দেখি যে ডিম পাইরে রাখছে, আপনাদেরকে ডিমগুলো দেখাই। তা আমি দেখতেছি যে ও বারবার মাদিকে ঠোকর দিয়ে ওইখানে নিয়ে যাচ্ছে। পরে আমি যখন চেক করলাম, পরে দেখি যে এই যে মাদি কবুতরটা ডিমে বসা, হ্যাঁ। তো মাদি কবুতরটাকে আমি একটু হালকা করে সরাই দেখি যে মাদি কবুতরটার নিচে দুইটা ডিম। একটা ডিম থাকলে হয়তো বুঝতাম যে যাক আজকে পারছে, কিন্তু দুইটা ডিম পারছে আমি খেয়ালই করি নাই যে ও দুইটা ডিম পাইরা দিছে কবে। দেখ মাশাআল্লাহ ওদেরকে জোড়া দিছে, খুব বেশি দিন হয় নাই। যদি ব্লাড আসে তত খুব খুশি হবো যে বাচ্চা আসলে, আর যদি না আসে আফসোস করার কিছু নাই, কারণ ওরা জোড়া নিচ্ছে খুব তেমন একটা বেশি দিন হয় নাই। দেখ মাশাআল্লাহ দেখে ভালো লাগলো যে আমাদের আরো একটা কবুতর ডিম পাড়া দিছে। আরো কিছু কবুতর ডিম পাড়ার আশঙ্কা আছে, যেটা এই যে এখানে রেড চেকার কবুতর, এটা ডিম পাড়ার সম্ভাবনা আছে। এবং এইটাও ডিম পাড়ার মিলি রেসার কবুতর, এটাও ডিম পাড়ার অনেক বেশি সম্ভাবনা। তো দেখা যাক। এইখানে গিরিবাজ, এটাও কিন্তু ডিম পাড়ার সম্ভাবনা অনেক। তো দেখা যাক ইনশাল্লাহ, অনেক কবুতর ডিম পাড়ার আশায় আছি। দেখা যাক কতগুলা কবুতর ডিম পাড়ে, দেখানো হবে আপনাদেরকে ইনশাল্লাহ। কবুতরগুলোকে খাবার দিছি, খাবার দেওয়ার পরে কিছু পানিও দিছি। আশা করি এই কবুতরকে তাদের পেট ভরবে না। আমি আরো কিছু খাবার দেই বাহিরে। এখন যেহেতু ওদেরকে বাহিরে সবসময় ছাড়া থাকে, বাহিরে ওদেরকে খাবারটা দিই ওদেরকে। আয় খাবার নিয়ে আসছি। আর আমি ডাক দেওয়া মাত্রই সবগুলা কবুতর চলে আসবে আশা করি, ঘরে থাকুক আর যেখানেই থাকুক। এই যে দেখেন আমার কাছে সবগুলা অপেক্ষা করতেছে খাবারের জন্য। এই যে আমার হাত থেকে খাবারের জন্য কি অস্থির, দেখছেন? হাত থেকে খাবার খাওয়ার জন্য কি করতেছে, পটে খাবার দেখছে, কোনো ভয় নেই তাদের। মূলত আমার কাছে আসতে তাদের কোনো ভয় নেই।
দেখতে পাচ্ছেন কতটা নির্ভয়ে তারা আমার হাত থেকে খাবারটা খাচ্ছে। আর এখানে ওই যে গররা কবুতরটা বাচ্চাকে খাওয়াচ্ছে। গররা কবুতরটা আসলে সারাদিন খাইতে পারে নাই, পানি দেওয়া হয় নাই, পানি ছাড়া তো মা কবুতরগুলো হচ্ছে খাওয়াইতে পারে না। তো এইখানে দেখেন ওরা খাবার দেওয়ার আগে পর থেকে খাবার সবগুলা খেয়ে নিচ্ছে। ছাদে যতই রোদ থাকুক না কেন আমি কবুতরকে খাবার দেওয়ার জন্য ঠিকই চলে আসি এবং ওদের সাথে সময় কাটাই। যে ওই সময় কাটাই ওদের সাথে, ভালোই লাগে। আমি এই খাবার পরটা আমার কাঁধে রেখে হচ্ছে একটা কবুতরকে ডাক দিয়ে দেখে আসছি, আয় 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 আয়। এটা আমার এই হাতে আসছে, হ্যাঁ আয় আয় আয়, দেখি খাবারের মধ্যে আসে কিনা। এই যে দেখেন কতটা শিকারী, মানে কোনো ভয় নাই ওর। আরো কিছু কবুতর আছে এরকম যারা হচ্ছে একদমই টোটালি ভয় পায় না, ভয় ছাড়া হচ্ছে আমার হাতে এসে খাবার খায়, একদমই টোটালি ভয় নাই তাদের। মূলত অনেক দিন ধরে হচ্ছে ওদেরকে আমি লালন পালন করতেছি এবং আমি আসলে ওদেরকে খাবার দিই, ওরাও বুঝতে পারছে যে আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ওদের ভয়টা ভাঙাই নিচ্ছি আগে, ভাঙানোর কারণে এই যে দেখেন আমার সাথে হচ্ছে ভিডিও করতেছে ও, হ্যাঁ আমার হাতে এসে বসে আছে। আর ওদের ভয় নাই টোটালি, যার কারণে ভয়টা ভাঙানোর কারণে ওদের সাথে মিশতে অনেক বেশি সুবিধা হয়েছে। খাবারের জন্য তাদের কোনো ভয় নেই। এই যে দেখেন আমার হাত থেকে কিভাবে সবগুলো কবুতর খাবারটা খাচ্ছে এসে। আমি খাবার দেওয়ার আগেই তারা আমার কাছে চলে আসে এবং এই যে কবুতর এটা পুরোপুরি আমার হাত। ভালোই লাগে এই মুহূর্তগুলা। এই যে বারবার কবুতরটা হচ্ছে উড়ে এসে আমার হাতে বসতেছে, উড়ে আবার চলে যাচ্ছে, কোনো ভয় নেই তাদের। আসলে কবুতর কিছু কবুতর আছে কাছে যাওয়ার আগে হচ্ছে উড়ে চলে যায়, ওরা কিন্তু তেমন একটা ভয় পায় না। তো আমি খাবারগুলো ওদিকে এই যে সবগুলাকে হচ্ছে খাবার দিয়ে দিলাম এবং এই দুইটা কবুতর, এই যে এই কবুতরটা আমার থেকে যায় না টোটালি, এটা মানে অনেক বেশি আমার শিকারির মতো। এই কারণে হচ্ছে ওই কবুতরগুলো ওইখানে চলে যাওয়ার পরেও এটা আমার হাত থেকে খাবারের জন্য এখানেই আমার হাত থেকে খাবার খাচ্ছে। এটার ভিডিও অনেকে আপনারা অনেকগুলো দেখছেন ভিডিও। এই যে আমাদের কিংকের মাদিটাও চলে আসছে আমার হাত থেকে খাওয়ার জন্য। কোনো ভয় নেই আসলে, যতক্ষণ সময় কাটায় ওদের সাথে অনেক বেশি ভালো লাগে। এই যে হাত থেকে খাবার খাওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে। আমার হাতে অনেক দাগ পড়ে যায় আসলে, ওরা ওদের নখগুলো অনেক বড়, যার কারণে হচ্ছে হাতে দাগ পড়ে যায় ওদের কারণে। কিন্তু আসলে শখের জিনিস, ব্যথা পাইলেও হচ্ছে কিছু করার নেই। ভালোই লাগে ওদের এই মুহূর্তগুলো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ।